বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শিশুদের জাঙ্গিয়া। ছোট বড় উভয় পক্ষে দেখাবো আজকে শিশুদের জাঙ্গিয়া মাপ নিছি আমি একটি লম্বা 10 ইঞ্চি। আপনারা যার জন্য তৈরি করবেন তার একটা মাপ নেবেন, সেটা হচ্ছে লম্বা। আমি আজকে আনুমানিক 10 ইঞ্চি নিছি। আপনারা যার যতটুকু লম্বা হবে ঠিক ততটুকু লম্বা নিয়ে নেবেন। আজকে আমরা সূত্র এবং চিত্র উভয় আমরা দেখাবো। 1 নম্বরে বলা হচ্ছে রাবার ঘর 2 ইঞ্চি, এবং ছোট হোক বড় হোক উভয় পক্ষে রাবার ঘর নিতে হবে 2 ইঞ্চি। আজকে আমাদের এখানে স্কেলে একটা হচ্ছে ছোট ছোট অক্ষরে আর একটা হচ্ছে বড় বড় অক্ষরে। ছোট ছোট অক্ষরটার নাম হচ্ছে সেন্টিমিটার আর বড় বড় অক্ষরটার নাম হচ্ছে ইঞ্চি। খাতায় আমরা সেন্টিমিটার মানে ছোট অক্ষর দিয়ে করব, আর কাপড়ে আমরা বড় বড় অক্ষর দিয়ে করব। কাপড়ের দুটো দিক আছে, একটা হচ্ছে লম্বার দিক আর একটা হচ্ছে চওড়ার দিক। আজকে আমরা লম্বার দিকে আগে কাজ করব, তারপরে চওড়ার দিকে শুরু করব। লম্বা পাশে শুরু করলাম। সূত্র বলা আছে 1 নম্বরে রাবার ঘর 2 ইঞ্চি। আজকে আমরা রাবার ঘর নিলাম 2 ইঞ্চি। 2 নম্বর সূত্র বলা আছে লম্বা সমান লম্বার মাপের সমান। আজকে লম্বা আছে 10 ইঞ্চি, ঠিক আমরা আজকে লম্বা নিব 10 ইঞ্চি। আপনারা যেদিন যার যত ইঞ্চি তৈরি করবেন ঠিক তত ইঞ্চি লম্বা নিয়ে নেবেন। আজকে আমরা লম্বা নিচ্ছি 10, এখানে নিলাম 10 ইঞ্চি। 3 নম্বরে বলা আছে কোমর ও মুহুরি লাইন সমান সমান লম্বার মাপের থেকে 2 ইঞ্চি কম। কোমর ও মুহুরি লাইন লম্বার মাপের থেকে 2 ইঞ্চি কম। আজকে লম্বা নিচে কাস্টমারের 10 ইঞ্চি। যে সূত্রে বলা আছে কোমর ও মুহুরি লাইন, মানে একটা হচ্ছে কোমর লাইন একটা হচ্ছে মুহুরি লাইন, উভয় পক্ষে বলা আছে লম্বার মাপের থেকে 2 ইঞ্চি কম। আজকে লম্বা আছে 10, তাহলে কোমর আর মুহুরি হবে 8 ইঞ্চি, কেননা লম্বার থেকে 2 ইঞ্চি কম। লম্বা আছে 10, তাহলে আমরা কোমর ও মুহুরি লাইন নেব 8 ইঞ্চি। আপনারা যেদিন যার যতটুকু হবে লম্বা তার থেকে কোমর ও মুহুরি 2 ইঞ্চি কম নেবেন। তাহলে আমাদের আজকে হচ্ছে কোমর লাইন 8, মুহুরিও 8 ইঞ্চি। কোমর এবং মুহুরি আমরা দুটাই যোগ করে দেব। এই যোগ করতে কোনো মাপ নেই, মাপ ছাড়া আমরা যোগ করে দেব। উপরের নাম হচ্ছে রাবার ঘর, নিচে হচ্ছে কোমর লাইন, তার নিচে হচ্ছে মুহুরি লাইন। তারপরে বলা হচ্ছে 4 নম্বরে কাটিং সমান লম্বার মাপের অর্ধেক। কাটিং নিতে হবে লম্বার মাপের অর্ধেক। আজকে লম্বা আছে 10 ইঞ্চি, তাহলে অর্ধেক করলে হবে 5 ইঞ্চি। আপনাদের যার যতটুকু লম্বা হবে সেই লম্বাকে আপনারা অর্ধেক করে নেবেন। এখানে রাবার ঘরটা বাদ দিয়ে আপনাদেরকে লম্বার মাপ নিতে হবে এবং কাটিংয়ের মাপ নিতে হবে। আমরা রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিছি, কেননা রাবার লাগালে 2 ইঞ্চি কাপড় মোড়ায় দেওয়ার জন্য নিতে হবে। সেজন্য রাবার ঘর বাদ দিয়ে আজকে লম্বা আছে 10, কাটিংটাকে অর্ধেক করে নেব আমরা 5 ইঞ্চি। তারপরে 5 নম্বরে বলা আছে হাই অথবা রেকটম, মানে হাইও বলতে পারি রেকটমও বলতে পারি। 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। ছোট হলে 1 ইঞ্চি নেব, বড় হলে 1.5 ইঞ্চি নেব, 1-1.5 বেশি নেওয়া যাবে না। তাহলে আমাদের হাই বা রেকটম নিতে হবে লম্বা থেকে। লম্বা আছে 10 বা যার যেটাই হোক না কেন, সেখান থেকে ভেতরে আমাদের নিতে হবে 1 বা 1.5 ইঞ্চি। তাহলে আজকে আমরা নিলাম 1 ইঞ্চি। 1 ইঞ্চির নাম হচ্ছে হাই বা রেকটম। আমি হাই লিখে দিলাম। হাই বা রেকটম যেটাই বলি না কেন, আচ্ছা হাই বললাম। হাই এবং কাটিং আমাদেরকে যোগ করে দিতে হবে। এই যোগের কোনো মাপ নাই, মাপ ছাড়াই আমাদেরকে যোগ করে দিতে হবে। এটা হচ্ছে মেয়েদের, যদি আমরা মেয়েদের জন্য তৈরি করি তাহলে এইভাবে কাটবো। আর যদি আমরা ছেলেদের তৈরি করি তাহলে উপরে একটু হালকাভাবে আমাদের রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করলে হবে ছেলেদের।
সোজায় কাটলে হবে মেয়েদের আর রাউন্ড করলে হবে ছেলেদের। আর এই কাপড়টা কাটতে হবে 2 ভাঁজ 4 পার্ট করে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।